হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। রূপা যখনই জানিয়ে দেয় তাকে গাড়ি ধাক্কা দিতে চেয়েছিল মিশকা আন্টি, তখনই জজ সাহেব বুঝতে পারে যে আর কিছু বলার বাকি থাকে না। মিশকাকে 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মিশকার চোখ দিয়ে জল পড়ে, কিন্তু সে তো থামার মানুষ নয়। সে বলে, দীপা তুমি কি ভেবেছো আমাকে শাস্তি দিয়ে খুব খুশি হয়েছো? কিছুদিন পরেই দেখবে আমি ঠিক ফিরে আসব। দেখতে দেখতে এই 10 বছর কেটে যাবে। তবে আমার রক্তের সন্তান তোমাদের কাছে রেখে গেলাম, ও কিন্তু আমার হয়ে ঠিক প্রতিশোধ নেবে, দেখে নিও তোমরা। পুলিশ এরপরে মিশকাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সূর্য সমস্ত কিছু দেখে নিজের মধ্যে অনুতাপ করে যে আমি দীপাকে অবিশ্বাস করেছি। দীপাই পারল রূপাকে এখানে এনে সত্যিটা প্রমাণ করতে। আমি মিশকার কথা শুনে যা যা কিছু করেছি সারা জীবন, সবটা অন্যায় করেছি দীপার সঙ্গে। তাই সে আর এই দেশে থাকবে না। বিদেশে যাওয়ার জন্য নিজের চেম্বারে চলে যায়, সমস্ত জিনিসপত্র প্রয়োজনীয় যা কিছু সব কিছু গুছিয়ে নেয়। বাকি ডাক্তাররা বলে যে আপনি চলে গেলে আমরা একা হয়ে যাব, এরকম করে চলে যাবেন না। কিন্তু সূর্য তখন ভাবতে লাগে রূপার অ্যাক্সিডেন্ট, রূপা বাড়ি থেকে বেরিয়ে আসা, রূপার প্রাণে বেঁচে ফেরা, সব কিছু নিয়ে সূর্যর মধ্যে একটা ট্রমা কাজ করছে, গিল্ট ফিল কাজ করছে, যেখান থেকে সূর্য নিজেই চলে যায় হাসপাতাল ছেড়ে। রূপাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রূপা তার বাবাকে একবার দেখতে চেয়েছিল। সূর্য না কোর্টরুমের ভেতরে আছে না বাইরে আছে, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, এমনকি সূর্য বাড়িতে পর্যন্ত যায়নি। রূপাকে হাসপাতালে আনার পরে কিছু টেস্ট করতে দেওয়া হয়, যেগুলোতে কিছু প্রবলেম রয়েছে যেটা অর্জুন বুঝতে পারছে। ডাক্তার বলে, কি ব্যাপার, এখন কি করব আমরা? আমাদের সূর্য সেনগুপ্তকে খবর দিতে হবে, আর আমি কোনোভাবেই হেরে যেতে পারি না। আমার ডাক্তারি জীবনে যত পড়াশোনা রয়েছে সব দিয়ে আমি রূপাকে সুস্থ করে তুলবো, এভাবে চলে যেতে পারে না। আপনি খুব অ্যাটাচড হয়ে গেছেন রূপার সঙ্গে, তাই না? রূপা আমার মেয়ে না হলেও আমার মেয়ের মতো, ওর জন্য আমি ফাইট করবই। দীপা জানার চেষ্টা করলেও অর্জুন কোনো কিছু বলছে না, দীপা চিন্তা করবে বলে। এদিকে বাড়িতে যখন কেউ না থাকে, সূর্য নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র লাগেজ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বীরকে একবার কোলে নিয়েছিল, আদর করে শেফালির কাছে দিয়ে সে বাড়ি থেকে চলে যায়। শেফালিকেও কিছু বলে না। লাবণ্য সেনগুপ্ত দীপাকে বলে যে আমি অনেক অন্যায় করেছি, কোর্ট যখন মিশকাকে শাস্তি দিয়েছে তুমি আমাকে শাস্তি দাও, আমার 2 নাতনিকে নিয়ে তুমি ও বাড়িতে ফিরে চলো। দীপা বলে যে না, যখন নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করতে পারবো তখনই যাব। আপনারা শাশুড়িরা কি ভেবেছেন যখন তখন অপমান করে বের করে দেবেন, আবার বললেই আমাকে ফিরে যেতে হবে? না, আমি যাব না। দীপার কথার উপর দিয়ে কোনোভাবেই কথা বলার কোনো মুখ নেই লাবণ্য সেনগুপ্তর। ডাক্তারবাবু আসেনি? না, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে দীপাও খুব চিন্তা করে। রূপা এবং সোনাকে খুব শান্তির ঘুম ঘুমানোর জন্যই দীপা একটা গান ধরে, আর সেই গানে 2 মেয়েকে মাথায় হাত বুলিয়ে দেয় এবং ঘুম পাড়ানোর চেষ্টা করে, তাদেরকে স্বস্তির নিঃশ্বাস দেয়, কারণ রূপার জন্যই আজকে মিশকার মতো খারাপ মানুষ শাস্তি পেয়েছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রূপাকে হত্যার চেষ্টার অপরাধে মিশকাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। দীপা এতদিন ধরে মিশকার যা অন্যায় অত্যাচার সহ্য করেছে এবং রূপাকে যে আঘাত করেছে মিশকা, তার কঠিনতম শাস্তি মিশকা পেল। এটা প্রয়োজন ছিল, কিন্তু মিশকা তারপরও থামার নয়। সে ফিরে এসে আবারও দীপার জীবন তছনছ করে দেবে, কাউকে শান্তিতে থাকতে দেবে না, এই প্রতিজ্ঞা করেই সে জেলে গেছে। কি হবে এরপরে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।